জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেল বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডুমুর। এখানে দেখুন আমি ডুমুরটা সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর আলু ডুমো ডুমো করে একটা আলু কেটে দিয়েছি। তো এই ডুমুর যে আমি রান্না করব, মাছ দিয়ে রান্না করবো আজকে ডুমুর। এখানে দেখুন আমি 4 পিস কই মাছ সুন্দর করে কেটে বেছে ভেজে রেখেছি। আর এখানে দেখুন আমি চৈজাল, এটাকে আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। কে কে চেনেন কমেন্ট করে আমাকে জানাবেন, আর কে কে চেনেন না সেটাও জানাবেন। এই দেখুন, এই যে চৈজাল, মোটা চৈজালটা খুব মোটা, তাই আমি মাঝখানে চিড়ে চিড়ে রেখেছি। এখানে দেখুন ফেলে রেখেছি ছোট ছোট করে, যাতে চিবাতে ভালো লাগে। এই চৈজালটা যে জানে না, এই চৈজালটা কিন্তু ঝাল, খেতে ভীষণ ভালো লাগে এবং খুব উপকারী এই চৈজাল খেতে। তরকারিতে দিলে তরকারির স্বাদটা একটা আলাদা রকমই লাগে। তো আমরা এই চৈজালটা খেতে ভীষণ ভালোবাসি। মাছ ভেজেছি, মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দেব ডুমুর আর আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমি ফোড়ন একসঙ্গে দেব না, পরে ফোড়ন দেব। আমি দিয়ে দিচ্ছি ডুমুর আলু, আমি দিয়ে দেবো হলুদ, দেবো লবণ, দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে ডুমুরের এবং আলুর গায়ের জলটাকে একটু টানিয়ে আমি জল দিয়ে দেবো। এবার হচ্ছে নেড়ে চেড়ে নিলেই হবে। আমি এই আজকে ডুমুরের তরকারিতে দিয়ে দেবো জিরে বাটিনি, লঙ্কাও বাটিনি, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা জিরে, ধনে, গোলমরিচ, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। মশলাটা এটা নামানোর আগে ওই মশলাটা আমি দিয়ে দেবো। দেখুন আলু এবং ডুমুরের গায়ে জল টেনে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। দেখুন জল টেনে গায়ে মাখা হয়ে যাবে, যেহেতু ডুমুর আলু সিদ্ধ হবে। এখন ঝোলে জাল হচ্ছে। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন খাবে তেমনই ঝাল দেবে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার নেড়ে চেড়ে দেখুন ঝোলে জাল হচ্ছে। আমি দিয়ে দেবো চৈজালগুলো, সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। মানে মোটা মোটা আছে তো সেদ্ধ হবে না, চৈজালটাকেও সেদ্ধ হতে হবে। তো এই যে ওই ঝোলে জাল হবে। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, এই দেখেছেন। এবার আমি নামিয়ে নেব। ডুমুরও সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। এই মাছের গামলার ভিতরে আমি তরকারিটা ঢেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো তেল। দেখুন বন্ধুরা, আমি না এই বোতলগুলো কিনেছি তেল দেওয়ার জন্য। দেখুন খুব সুন্দর এই বোতলগুলো, তেলও পড়বে না, কিন্তু খুব আস্তে আস্তে একটু তেল পড়ে, সময় লাগে তেলটা দিতে। দেখুন কিন্তু খুব ভালো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা আর জিরে। তেজপাতা জিরে দেখুন লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো তরকারি ঢেলে, তরকারি ঢেলে দিয়েছি। দেখুন এবার নেড়ে চেড়ে একটা দুটো আলু চামচ দিয়ে আমি এভাবে ঘেটে দেবো। চামচ দিয়ে দিয়ে দেবো একটু ভাজা জিরে। দেখুন তরকারি আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ভাজা জিরে, গোলমরিচের গুঁড়ো এবং ধনের গুঁড়ো একসঙ্গে করা। আমি এটা দিয়ে নামিয়ে নেব। এবার কারণ ঝোল একদম টেনে গেছে, গায়ে মাখা। ডুমুরে কিন্তু আমাদের ঝোল বেশি খায় না, তাই গায়ে মাখা একদম করলাম। এবার আমি নামিয়ে নেব। লবণও চেখে দেখছি একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার ডুমুরির তরকারি হয়ে গেছে। কই মাছ দিয়ে চৈজালের ডাঁটা দিয়ে ডুমুরির তরকারি। এভাবে কিন্তু অতি অবশ্যই আপনারা ডুমুরির তরকারি খেয়ে দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর ডুমুর খাওয়া তো খুবই ভালো, কই মাছও উপকারী।
তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।